আলহামদুলিল্লাহ, সৌদি আরবের খ্যাপসা নিজের হাতে নিজেই তৈরি করে। আর এই খ্যাপসা তৈরি করার জন্য আজকে একটা খাসি কিনা নিয়ে এলাম। খ্যাপসা হচ্ছে সৌদি আরবের সবচেয়ে ভাইরাল খাবার, এমনকি টেস্টিকর খাবার। যারা সৌদি আরবে থাকে তারা হয়তো বলতে পারবে খ্যাপসা জিনিসটা কি। আপনি চাইলে খ্যাপসা মুরগি দিয়েও খেতে পারবেন, খাসি দিয়েও খেতে পারবেন। খাসির গোস্তগুলো মোটামুটি প্রসেসিং করা শেষ, এখন পানির মাধ্যমে পরিষ্কার করতে। পোলাপান অনেকদিন যাবত বলতেছে, মানিক ভাই তুমি তো সৌদি আরবে খ্যাপসা খাইয়াইছো, আমরা তো আর খাই নাই, আমাদের বাংলাদেশে আইসা খ্যাপসা বানাই। আমি আবার পোলাপানের কথা ফালাইতে পারি না, যেহেতু তারা সৌদি আরবে যায় নাই, খ্যাপসা খায় নাই। তাদেরকে যদি আমি একটু খ্যাপসা তৈরি করে খাওয়াইতে পারি, নিজের কাছেও ভালো লাগে। চুলার মধ্যে পাতিল বসানোর পর আদা দিছি, রসুন দিছি, পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, আর অনেক কিছু দিছি। আরব দেশের এই খ্যাপসা খাবার যে কতটা টেস্ট, যারা আরব দেশে গেছে তারা হয়তো বলতে পারবে, বিশেষ করে সৌদি আরব। দীর্ঘ 3 বছর যাবত সৌদি আরবের খ্যাপসাটা খুবই মিস করতেছি, তাই আজকে নিজের হাতে খ্যাপসা তৈরি করতে। এতক্ষণ বাহিরে চুলা চালাই দিছিলাম, বাহিরে বাতাসের কারণে চুলার মধ্যে আমরা রান্না করতে পারি, তাই আবার রান্নাঘরের ভিতরে চলে আসলাম। এখন খাসির মাংসগুলা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাতিলের মধ্যে খাসির মাংস দেওয়ার পর কষানো শেষে তারপর আমরা এখন চাউল দিয়ে দিচ্ছি। আর এই খ্যাপসা তৈরিতে অনেক সময় ব্যয় হয়, যারা খ্যাপসা তৈরি করতে চান তাদের ধৈর্য থাকতে, কারণ যেই খাবারের রান্না করতে সময় লাগে ওই খাবারটা টেস্টিও কিন্তু বেশি। খ্যাপসা তৈরিতে ব্যবহার করা হয় বাসমতি চাউল। বাসমতি চাউল ছাড়া কিন্তু কখনোই খ্যাপসা তৈরি করা যায় না। বাসমতি চাউলগুলো দমে রাখার পর খাসির মাংস দিয়ে দিলাম, অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের খ্যাপসা তৈরি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের খ্যাপসা অলরেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, এত সুন্দর স্মেল আসতেছে, এটা শুধু আমি নিজেই অনুভব করতে পারতেছি। আপনিও চাইলে আপনার ঘরে বসেই সৌদি আরবের খ্যাপসা তৈরি করতে পারেন। যদিও আমি পুরোপুরি সৌদি আরবের খ্যাপসার মতন তৈরি করতে পারবো না, কারণ সৌদি আরবের খ্যাপসাতে সিক্রেট মশলা ব্যবহার করা হয়। বাংলাদেশে হাতের কাছে যে মশলাগুলো পেয়েছি সেই মশলাগুলো দিয়েই সৌদি আরবের খ্যাপসা তৈরি করার চেষ্টা করি। আর এই খ্যাপসা যে একবার খেয়েছে সে বারবার খায়। মাঝে মাঝে মন চায় সৌদি আরবের খ্যাপসা খাওয়ার জন্য আবার সৌদি আরবে চলে যায়। সৌদি আরবের খাবারের তুলনায় কোনো দেশের খাবার হয় না, সৌদি আরবের খাবার হচ্ছে সবচেয়ে বেস্ট। আমরা বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশে থাকি, তবে সৌদি আরবের খাবারের মতন খাবার কোনো দেশেই হয় না। কারণ সৌদি আরবের খাবার যে কোনো মানুষ খেতে পারে, আর সৌদি আরবের খাবার অল্প টাকায় পাওয়া যায়। অনেকেই বুফে খায়, অনেকেই চাইনিজ খায়, কত মানুষ কত ধরনের খাবার খায়। তবে সৌদি আরবের খ্যাপসার কাছে সেই খাবার গুলাও ফেল পড়ে যায়। অনেক মানুষ অনেক দেশে লক্ষ লক্ষ টাকা কামায়, কিন্তু সৌদি আরবের খাবারের মতন খাবার তারা কখনোই খেতে পারে। হয়তো তারা দামি খাবার খাবে, চাইনিজ খাবে, বুফে খাবে, ফাস্ট ফুড খাবে, বিভিন্ন ধরনের খাবার, কিন্তু সৌদি আরবের খাবারের মতন টেস্টি খাবার তারা কখনোই খেতে পারবে। এটা আমি যদিও কাউকে ছোট করে বলি, আপনারা আবার কেউ কোনো কিছু মনে করবেন না, কারণ সৌদি আরবের খাবার সবচেয়ে বেস্ট খাবার। বক বক তো অনেকক্ষণ যাবত করতেছে, এখন তো খাওয়ার পালা। এখন আমার হাতে যে প্লেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাহান। সৌদি আরবে এরকম প্লেটের মধ্যে কিন্তু খ্যাপসা দেওয়া হয়, আর সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। আজকের খ্যাপসা তৈরিতে আমি ব্যবহার করেছি 2 কেজি বাসমতি চাউল, এমনকি 5 কেজি খাসির মাংস। আপনি যদি আপনার বাসায় সৌদি আরবের খ্যাপসা তৈরি করতে চান তাহলে ইউটিউবে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেওয়া আছে, ওই টিউটোরিয়াল গুলো দেখে আপনি আপনার বাসায় খ্যাপসা তৈরি করতে পারেন। আপনাদের দাওয়াত দিয়ে দিলাম, আমার বাসায় আসেন, আমার বাসায় আসলে আপনাদেরকে খ্যাপসা তৈরি করে খাওয়াবো। গ্রামের ন্যাচারাল পরিবেশে এরকম ভাবে বসে খ্যাপসা খাওয়াটাও আনন্দের। আরব কান্ট্রি গুলোতে খ্যাপসা তৈরি করে থাকে পাকিস্তানি আর হচ্ছে আফগানি। এই 2 দেশের নাগরিক খ্যাপসা তৈরিতে বেশিরভাগ এক্সপার্ট। যাই হোক, আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি মানিক ভাইয়ের জন্য দোয়া করবেন, আর সব সময় শরীরের যত্ন নিবেন।